ডক্টর ইউনূস তার সমস্ত সমন্বয়কদের নিয়ে মিটিং করতেছে, কিন্তু পিছনে একটা বোর্ডে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লক্ষ্য করে দেখলাম যারা সোশ্যাল মিডিয়া চালান, বিশেষ করে ফেসবুক, বাংলাদেশ যিনি বর্তমান দায়িত্বে আছেন প্রধান সমন্বয়ক ডক্টর ইউনূস তার সমস্ত সমন্বয়কদের নিয়ে মিটিং করতেছে, কিন্তু পিছনে একটা বোর্ডে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দেখার পরে যারা ঈমানদার, মূলত যারা মুসলমান, এদের কলিজা এমনিতেই ঠান্ডা হবে। বিগত যত সরকার আসছে এইরকম হিম্মত দেখাইতে পারে না ইসলামের জন্য। আল্লাহ পাক ডাকতে বলতেছে তামাম বিশ্ববাসী ভালো করে শোনো, যে জায়গায় ইসলামকে ডাবায় রাখার পায়তারা করা হবে ওই জায়গায় আমি আল্লাহ পাক আমার ইসলামটাকে তত বেশি প্রচার করব। কথা কার? বলেন না কার? আল্লাহ বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা বলেন আল্লাহু আকবার। দেখো পাকিস্তানি জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, বিমানপুরে ছাই হইল, কোরআন পড়ে নাই। আল কোরআনের বিজয় নিশান, আল কোরআনের বিজয় নিশান তামাম বিশ্বে বিদ্যমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নারায়ে তাকবীর। বর্তমানে এমন একটা মনে করেন চাপ তৈরি হয়ে গেছে, গত এক মাস আগে যারা বলতেছিল মাহফিল করা যাবে না, এখন তারাই বলতেছে সমানই মাহফিল করো। কথা বল না কেন? এর নাম হলো ইসলাম, এর নাম হলো আল্লাহর খেলা, এর নাম হলো আল্লাহ পাকের কুদরত। ওরা একদিক দিয়ে খেলবে আর আল্লাহ পাক চতুর্দিক থেকে খেলে। মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে কোন আল্লাহু আকবার। এটা আল্লাহর খেলা। এই নিউজটা আমি আপনাদেরকে দিলাম, খুব ভালো একটা জিনিস, যেটা ইমানদার মুসলমানদের কলিজা ভরার মতো একটা জিনিস, যে পিছনে আমাদের কালেমা, মুসলমানদের কালেমা, আল্লাহর তাওহীদের বাণী থাকবে। আর চাইতে আর কি ভালো হইতে পারে গো? আল্লাহ পাক এই সমস্ত কাজগুলোকে তাদের কবুল করে নিক, আমরা পড়ি আমিন। অনেকে অনেক রকমের ফতোয়া দিছিল যে আপনারা এমন একজন প্রধান সমন্বয়ক নিয়ে আসতেছেন না জানি সুদের কারখানা বানিয়ে দেয় বাংলাদেশ। নো, ভুল ধারণা। আল্লাহ পাক তার মাধ্যমে যেন সারা বাংলাদেশের মুসলমান এবং আলেম ওলামাদের নিরাপত্তা দান করে, আমরা পড়ি আমিন। সূরা আমিন।